হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। যারা লাউ খেতে পছন্দ করেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রেসিপিটা দেখার পর একবার যদি খান না, তাহলে কিন্তু লাউয়ের প্রেমে পড়ে যাবেন। বারে বারে লাউ খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। সামান্য লাউয়ের এই রেসিপি দেখবেন কষা মাংসের স্বাদকে হার মেনেছে। চলুন তাহলে আজকে এটা বানিয়ে ফেলি। একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের সমস্ত খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে রাখলাম। এবার লাউটাকে আমি লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটছি। পুরো লাউটাকেই আমি এইভাবে কেটে নেব। আর একটা কথা বন্ধুরা, লাউ কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। লাউয়ের ভেতরে প্রচুর জল থাকে, তাই লাউটা যদি জল কাটার পরে ধোন, তাহলে কিন্তু লাউয়ের গায়ে প্রচুর জল এসে যাবে, রান্না করতে তখন খুব অসুবিধা হবে। দেখুন আমি কীভাবে ঝিরিঝিরি করে লাউটাকে কেটে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা। এই রেসিপিটা আপনারা সকলেই বানাতে জানেন, কিন্তু আজকে আমি একটু নতুন করে বানিয়েছি। তাই আমি রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। সমস্ত লাউটাকে আমার কাটা হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে রাখছি একটা পাত্রের ভিতরে। দেখুন কত সুন্দরভাবে কাটাটা হয়ে গেছে। আমি এখানে খানিকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের গায়ের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি, মাথা আর ল্যাজটা রেখে দিয়েছি। 1/4 টেবিল চামচ লবণ আর 1 চিমটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন চিংড়ি মাছের মাথা আর লেজাটা বাদ দিয়ে দেবেন, তাহলেও কিন্তু করতে পারেন। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতরে 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিলাম গোটা ধনে, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মৌরি দানা। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো গোলমরিচের গুঁড়ো। 2টো শুকনো লঙ্কাকেও আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। বললাম না, রোজকার রান্নায় আজকে একটু অন্যরকম করে বানাবো। এই মশলাটা দিলে পরে অসম্ভব টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। অল্প মশলা লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। সমস্ত বেসিক মশলাটাই দিয়ে দেবো। এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। পরে আর কোনো বাড়তি মশলা দিতে হবে না। দেখুন মশলাটা সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচনো আদা। আর এর ভেতরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো জল। আবারও গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। সরিয়ে রাখলাম। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, ধোঁয়া ওঠা গরম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন, চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে রেখেছি। আর চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কাঁচা ভাবটা যেন চলে যায়। খুব বেশি ভাজতে হবে না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা আবার স্টিকি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। ভাজাটা হয়ে গেছে। এবার সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভিতরে। এবারে ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে। জিরাটা যখন একটু চিবির করে উঠেছে, তখনই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে, আর মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। শুকনো একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। অনবরত নাড়াচাড়া করতে হবে, আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও বলছি বন্ধুরা, যত ভালো করে মশলা কষাবেন, ততই কিন্তু রেসিপিটার স্বাদ বেড়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি মশলাটা আরও ভালো করে কষানো হয়ে যাবে। মিনিট 2 লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন টমেটোটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
রেসিপিটা বানানো একেবারেই সোজা, একেবারেই নতুন ধরনের করে বানিয়েছি। এবার মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে, বোঝা যাচ্ছে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার কেটে রাখা লাউয়ের কুচিগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। বললাম না লাউয়ের গা থেকে প্রচুর জল বেরোয়, তাই ঢাকা দিয়ে দিবেন। ঢাকা দিলেই দেখবেন লাউয়ের গা থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। প্রায় 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে যে লাউটা অনেকটা নরম হয়ে গেছে, আর লাউয়ের গা থেকে কিন্তু প্রচুর জলও বেরিয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা ভালোই আসবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছিল, সেই জন্য লবণটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউটা বেশ নরম হয়ে গেছে, আর দেখুন কতটা জল বেরিয়েছে লাউয়ের গা থেকে। এবার কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা খুব একটা ঝাল হবে না, তাই লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি ভেতরে। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা যদি মনে করেন লাউয়ের জলটা একটু শুকনো করবেন, তাহলে একটু হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন। তবে এইভাবে নামিয়ে রাখলে পরে কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। আপনারা তো লাউ চিংড়ি নানানভাবে বানিয়ে খেয়েছেন, আজকে আমার মতন করে বানিয়ে খান, দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল। যাকে খাবেন না সেই কিন্তু জিজ্ঞেস করবে যে কীভাবে বানালেন। যারা ফেসবুক থেকে দেখছেন এই রেসিপিটা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বললাম তো, না বানিয়ে থাকতেই পারবেন না, এতটা সুন্দর দেখতে লাগছে। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খান না কেন, একেবারেই দুর্দান্ত স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে বানিয়ে ফেলুন, আর পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খাচ্ছে। আর অতিথিদের খাওয়ালে পরে কিন্তু তাদের প্রথম প্রশ্ন হবে কীভাবে বানিয়েছেন এত টেস্টি রেসিপি। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।